আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। এই মুহূর্তে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি মিনহাজ মৌলভীবাজার যমুনা পয়েন্ট থেকে যুক্ত হয়েছি। এই মুহূর্তে আপনারা দেখছেন মৌলভীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা আজ আমরা নতুন রূপে আবারও 2024-এ 5ই আগস্ট স্বাধীনতা পেয়েছি এবং এই দেশ স্বাধীন হয়েছে। হাজারো শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আমরা একটা সোনার বাংলাদেশ পেয়েছি। তো তাদেরকে স্মরণ করে আজকের এই মৌলভীবাজার শহরের আনাচে কানাচে অলিগলিতে বিভিন্ন রকমের দেশের ছবি এবং শহীদদের নাম লেখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মৌলভীবাজার শহরের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা অবস্থানরত আছে এবং বিভিন্ন রকমের ছবি এবং লেখা দিয়ে শহরকে সুন্দর করার লক্ষ্যে লাল রং দিয়ে, কালো রং দিয়ে, বিভিন্ন রঙের রং দিয়ে ছবি আঁকছে। এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন এই ভিডিওটি, দেশ এবং প্রবাস থেকে, সবাইকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদেরকে দেখাবো যে এই মৌলভীবাজার শহরের যে বিভিন্ন জায়গায় দেয়ালের মধ্যে বিভিন্ন রকমের ছবি এবং লেখা আঁকছেন আমাদের ভাই এবং বোনরা। তো আসলে তাদের প্রশংসনীয় পালাসনি একটা মাত্রাম ভাই, আজকের এই কার্যক্রমটা কখন থেকে শুরু হয়েছিল? বিভিন্ন সংগঠন আইছে, তারা করে নতুন করে আবার দেশে পুনরায় লাল রং দিয়ে, সবুজ রং দিয়ে, বিভিন্ন রং দিয়ে সাজানো হইল নানি। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। দর্শক, আপনারা দেখা তাদের মনের, শিক্ষার্থীদের মনের অভিব্যক্তি তারা আজকের এই দেয়ালে তুলে ধরেছে। এখানে লেখা হয়েছে পিন্ডির গুলামির জিঞ্জর ছিন্ন করেছি দিল্লির দাসত্ব। খুব সুন্দর করে আমার এখন পাইয়ে লেখাটা ও দেখেন দর্শক। আমি আরও আপনারা দেখাই, শুধু বাংলা না, ইসলামিক লেখাও আছে। খুব সুন্দর, অত্যন্ত সুন্দর লেখাগুলো ফোটাইয়া তুলতে আমরা এই মৌলভীবাজার শহরের এই দেখানি। বিভিন্ন রকমের লেখা দিয়া আমরা বই নকলতে তুলিয়া ধরা। আসসালামু আলাইকুম, আপনারা লকতা হইতে পারবনি। আপনারা যে এই যে আমরা শহরে সুন্দর করার লক্ষ্যে আপনার এই যে মনের অভিব্যক্তি এখন প্রকাশ করবা। আমরা চাইতেছি এখন, যেহেতু আমরা এতদিন ধরে স্বৈরাচারের হাতে ছিলাম, স্বৈরাচারের এক শাসকের হাতে, তো আমরা এখন চাইতেছি চেষ্টাকে নতুন করে করবো। নিজেদের যতটুকু পারি আমরা সাধ্যমতো চেষ্টা করবো, আর যথাসম্ভব দেশকে সুন্দর করার চেষ্টা করবো। ধন্যবাদ আপু। আপনারা এই কার্যক্রম কখন থেকে শুরু করেছেন? আমরা এখানে মোটামুটি 2টা গ্রুপ ছিল, সকালবেলা একটা গ্রুপ কাজ করেছে এখানে 9টা থেকে আপনি 12টা পর্যন্ত। আর এখন আমরা বিকেলের একটা আবার, মানে আমরা সকালেও ছিলাম, বিকেলেও ছিলাম, তো বিকেলবেলা আরেকটা গ্রুপ নামছে, তারা হচ্ছে 3টা থেকে এখন 6টা পর্যন্ত কার্যক্রম। নতুন করে যে আমরা স্বাধীন দেশ পেয়েছি, আপনার মনের আনন্দ কতটুকু ছিল? সেটা তো ভাই সবার মনে খুব ভালো একটা আনন্দ অবশ্যই অনুভূতি কাজ করেছে, কারণ এর মাধ্যমে আমরা নতুনভাবে নিজেদেরকে চিনতে পেরেছি। কারণ এর আগে তো আমরা সেভাবে করে নিজে বাকবন্দি অবস্থায় ছিলাম, কোনো কিছুই বলতে পারিনি স্বাধীনভাবে, কিন্তু এখন মানে নিজেদের বলার একটা ক্ষমতা আছে, এই কারণে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মনের অভিব্যক্তি প্রকাশ করার জন্য। ধন্যবাদ আপু। দর্শক, আপনারা দেখতে পাররা এখানে আমরা বিভিন্ন বই নকলতে আপু বলতে লেখালেখি হররা। এই যে একজন আপু হক প্রতিবাদ, এই যে ছবিগুলো আঁকছেন, খুব সুন্দর করে আঁকছেন। তাদের মনের যে মনের ভাব প্রকাশ করছেন এই দেয়ালের ছবি, বিভিন্ন রকমের ছবি দিয়ে। দর্শক, আপনারা কে কোথায় থেকে আজকের এই লাইভটি দেখছেন একটু প্লিজ কমেন্টসে জানাইবা এবং এই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই দেখছেন এখানে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন রকমের লেখা লেখছে এবং ছবি আঁকছেন।
এখানে অনেক শিক্ষার্থীরা উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। আসলে তাদের এই কাজগুলো অত্যন্ত প্রশংসনীয় এবং খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমরা দেখতে পারি আমি কেন শত শত শিক্ষার্থীরা অবস্থান করেছেন আমাদের মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আমি আরও দেখাবো আপনাদেরকে যে তারা সকালে কি কাজ করেছে। আসসালামু আলাইকুম। আজকের এই যে শিক্ষার্থীরা এত সুন্দর করে আমাদের শহরকে সাজিয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? এই প্রজন্মের এই ছেলেমেয়েরা জালিমের কারাগার থেকে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে, মুক্তি দিয়েছে দেশের লক্ষ কোটি জনতাকে। তারা আমাদের হৃদয়ের স্পন্দন। তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে যে বৈষম্যমূলক রাজনীতি হয়েছিল তার পরিত্রাণ পেয়ে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে এবং তাদের এই অগ্রযাত্রায় ইনশাআল্লাহ বাংলাদেশের অগ্রগতি এবং সমৃদ্ধি এগিয়ে যাবে আমি বিশ্বাস করি। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এবং আমাদের শহরকে সুন্দর করতে যে শ্রম দিয়েছেন শিক্ষার্থীরা, শুধু এই নয়, 4 তারিখ থেকে এই পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন রকমের শহরে কাজ করে যাচ্ছে। কেউ কাজ করছে শহরের ময়লা আবর্জনা, তারপরে কেউ ট্রাফিকের কাজ করছে, আবার কেউ বিভিন্ন এরকম এই যে সুন্দর সুন্দর লেখা দিয়ে কাজ করছে। আমি আরও দেখাবো তারা সকালে কাজ করেছে এই জায়গার মধ্যে অত্যন্ত সুন্দর করে জুলাই ও দেখানি স্মৃতিসৌধ এঁকেছেন খুব সুন্দর করে। আমি আপনাদেরকে দেখাবো, আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অত্যন্ত সুন্দর, আসলে খুবই ভালো লাগে। শহরকে এখন সুন্দর করে ছাত্ররাই এই দেশকে ছাত্র সমাজেই একমাত্র সুন্দর করতে পারে এবং এই দেশকে পরিচ্ছন্ন একটা শহর এবং পরিচ্ছন্ন একটা দেশ, পরিচ্ছন্ন একটা এলাকা, পরিচ্ছন্ন একটা গ্রাম, ইউনিয়ন একমাত্র ছাত্ররাই সুন্দর করতে পারে। তো তাদের জন্য দোয়া করবেন এবং তারা যেন আগামীতে আরও সুন্দর করে দেশকে পরিচালনা করতে পারেন। এখানে লেখা আছে স্বাধীনতা 2024। এই দেখানি